নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি রুই মাছ দিয়ে খুব ফটাফট আর দারুণ টেস্টি আর বিনা কোনো ঝামেলা ছাড়াই একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হলো রুই মাছের কালিয়া। তো এই রেসিপির জন্য মাছগুলোকে তো সবার আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার ভালো করে মাখানো হয়ে যাওয়ার পরে এবার একটা মশলা বানিয়ে নেব আগের থেকেই। সেটা হলো একটা প্লেটে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 1 চামচ ধনে আর জিরে নিয়ে নেব 2 চামচ, আর সঙ্গে নিয়ে নেব একটা টমেটোর হাফ অংশ, মিডিয়াম সাইজের একটা টমেটোর হাফ অংশ। এবার গ্রাইন্ডিং জারে ঢেলে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। তেজপাতাটাকে ছিঁড়ে এরকম টুকরো টুকরো করে দেবো, আর শুকনো লঙ্কাটাকেও 2 টুকরো 3 টুকরো করে তারপরে গ্রাইন্ডিং জারে ঢেলে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার মাছগুলোকে আমি অল্প তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম, মিডিয়াম টু লো ফ্লেমে। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই কড়াইতে আমি 1.5 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দেবো। রেসিপিটা কিন্তু খুব কম তেলে তৈরি করব বন্ধুরা, কিন্তু খেতে দারুণ লাগবে, একবার বানিয়ে ফেলবেন অবশ্যই। এবার তেলটা গরম হয়ে গেলেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবো, কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, ফ্লেম কিন্তু এখন আমাদের মিডিয়ামেই আছে। এবার দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা টমেটো দিয়ে যে মশলা বানিয়ে রেখেছিলাম, ওই মশলাটা ঢেলে দেবো। দিয়ে একটু নাড়তে হবে, 1 মিনিট মতন আমি নাড়িয়ে নেব, খুব বেশি নাড়বো না। এবার একটু জল দিয়ে দিয়েছি, গ্রাইন্ডিং জালে একটু মশলাটা লেগেছিল, সঙ্গে স্বাদ মতো নুন আর হলদি পাউডার দিয়ে এবার নেড়ে নেব। এবার দিয়ে দেবো 1 কাপের একটু কম, মানে হাফ কাপের বেশি জল, আর সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে লিডটা লাগিয়ে দেবো হাই ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়ে নেব, ভালো মতন ফুটতে শুরু করেছে দেখুন। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে আবারও লিডটা লাগিয়ে দেবো, হাই ফ্লেমে লাগাবো 3 মিনিটের জন্য। তার মাঝখানে আমি একবার লিডটা সরিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, চেরা কাঁচা লঙ্কা। এবার আবার লিডটা লাগিয়ে দিয়েছি। 3 মিনিট পরে লিডটা সরিয়ে দেবো আর গ্যাসটা বন্ধ করে একটা প্লেটে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর ঝটপট রুই মাছের কালিয়া। এটা বন্ধুরা আমি সকালবেলা হাতে একদম টাইম থাকে না, তাই আমার হাজব্যান্ডকে লাঞ্চের জন্য এটা বানিয়ে দিয়েছিলাম। খেতে দারুণ লেগেছে। তো পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার এই মাছের এই ফটাফট তৈরি করা কালিয়াটা কেমন লাগলো। আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে, অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।